হ্যালো ফ্রেন্ড, আজকে যাচ্ছি ধুলিয়ান। আর ধুলিয়ান পার্কে গিয়ে কী কী আসছে তো আজ তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি আগেও গিয়েছিলাম একবার, এখন যাচ্ছি। আমি এখন শুরু করলাম বাইকের এরপর যাবো তখন 4 চাকাতে। রাজগ্রাম যাচ্ছি। এখন রাজগ্রাম দিয়ে এখান থেকে আমার বাইকটা রেখে দেবো। এখানে আমার একটা বন্ধুর দোকান আছে, বন্ধুর দোকানে বাইকটা রেখে তখন আমি চলে যাব আজকে ধুলিয়ান। আর ধুলিয়ান যাব ঝাড়খণ্ডের পাশ দিয়ে। আমাদের বেঙ্গল দিয়ে যাচ্ছি না, বেঙ্গল দিয়ে গেলে টোল ট্যাক্স পেয়ে যাবে, তার জন্য টোল বাঁচাতে আমি যাচ্ছি রাজগ্রাম বীরভূম, তারপরে চলে যাবো ঝাড়খণ্ড। এই দোকানটা আমি আমার বাইকটা রেখে দেবো। বাইকটা এখান থেকে নিয়ে যাচ্ছি, এই দোকানে আমি বাইকটা রেখে ধরো পাকুড়ি হিসাবে রেখে দিচ্ছি এখানে। এরপরে ইন্তিজারের পালা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমার দাদু আসছে 4 চাকা নিয়ে, আর মামা আর আমি যাচ্ছি। তো কিছুক্ষণ হাঁটাচলা করতে লাগলাম রাস্তাতে, কি যাতে একটু হাঁটতে সকাল সকাল একটু ভালো হয়, তাই জন্য হাঁটলাম রাস্তাটায়। আর রাজগ্রামটাও জল দিচ্ছে রাস্তায়, ভুল হচ্ছে ওই জন্য, সেটা তোমাদের সঙ্গে করে বললাম। আর রাস্তায় হেঁটে হেঁটে একটু ঘোরা হলো, অনেকদিন ধরে রাজগ্রামটা হাঁটেনি, দিন মতো বাইকে চড়ছে, তাই গেট পড়ে আছে, গেটের ওই পায়ে আমাদের গাড়ি অপেক্ষা করছে, তার জন্য লেট হচ্ছে। তো আমরা একটু হেঁটে যে দাদুর কাছে এগিয়ে যাচ্ছি, আর অবশ্যই তোমাদেরকে আবার দিয়ে আমি দেখাবো। রাজগ্রাম গেটে এসে দেখলাম অনেকটা জাম লেগে আছে, এতটাই জাম যে ওরা কবে বলছে, ওরা কবে আছে বলছে। আমি একটু যখন চাঁদপুর বেজে থামলো, তখন আমি একটু সেলফি নেওয়ার জন্য নিলাম। আমি গাড়ি চালাতে জানি না, কিন্তু হালকা হালকা জানি, সম্পূর্ণ জানি না। তো একটু চালার জন্য আমি এতে চাপলাম, এতে রোড ফাঁকা। তারপর হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি চাঁদপুর, আর চাঁদপুর দিয়ে যাচ্ছি আজকে ধুলিয়ান। আর চাঁদপুরের টাইমে একটা ওষুধের ওষুধ নেওয়ার জন্য যাচ্ছি আমাদের এখানে হেমাপাতি ডাক্তার টুটুল ব্লগ ভিডিও। এখানে আমি চলে এসেছি আজকে ধুলিয়ান হসপিটালের 2 নম্বর গেটে আছি আমি, এরা দেখে নাও তোমার সামনে। এখন আমি যাচ্ছি ধুলিয়ান পার্কের দিকে, ধুলিয়ান হসপিটাল দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি। গাড়িটা রেখে বললাম হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ধুলিয়ান পার্ক। হসপিটালের রাস্তা শেষ করলাম, দিয়ে এরপর যাচ্ছি আমি এখন ধুলিয়ানের পার্কে, তাই তোমাদেরকে অবশ্যই দেখাবো ধুলিয়ান পার্কে। এখন আমি যাচ্ছি মোটামুটি 12টা বাজছে, এ সময় গেট খোলা থাকবে কি তাও ভাবছি না, কেন ধুলিয়ান তো রাতেরই মার্কেট, তাই দেখি খোলা থাকছে কি। খোলা থাকলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর না থাকলে কিছু করার নেই। এটা হচ্ছে ধুলিয়ানের টার্নিংটা আমি ক্রস করে এবার চলে যাচ্ছি পার্কের রাস্তায়। আর পার্কের রাস্তাটা দূর থেকে তোমাদেরকে দেখালাম। পার্কের রাস্তাটা আমাদের দূর থেকে দেখালাম। আর সেই একবার ছেড়েছিলাম রাত্রেবেলা এসে, তো ভালো করে দেখাতে পারিনি। আই লাভ ধুলিয়ানে পড়ে আছি। আর এটা হচ্ছে বাইরের গেট। দেখি আমরা কতক্ষণ
হাঁটছি আর গেটটা এবার খোলা আছে কিনা। আমি আমার দিদা আর দাদু ও ডার্লিং ডার্লিংকে নিয়ে ঘুরতে এলাম। এটা যে আমাদের ধরিয়ান পার্ক, এটা ঝর্ণা, এটা রাত্রেবেলায় চলে। ও দিনের বেলায় বলে বন্ধ আছে, রাত্রেবেলায় ঝর্ণাটা চলে, বন্ধ রেখেছে। আর এখন কেউ নাই, ধুলিয়ান মার্কেট হচ্ছে রাত্রেরই মার্কেট। তো আমি একটু রাত্রে এসেছিলাম, তো ভিডিও সেরকম করতে পারিনি, তাই দিনের বেলায় চলে এলাম। পার্কে প্রবেশ করেই আজকে ভাগ্যটা ভালো ছিল, দিনের বেলা তো খোলা ছিল পার্কটা, তাই এসে পড়লাম। রাত্রে এলে অনেকটা মজা বেশি পাওয়া যায়। আরে দেখো দুজনের কত মিল, আর ছবি তোলা তুলি করছে, আর আমি একটু আজকে নিয়ে ভিডিওটা বানিয়ে ফেললাম। আরে ভাই এখানে চলে এলাম ডিএসএলআর। আর তোমরা তো জানছোই ডিএসএলআর মানে আমি তো ছবি তুলতে বেশি ভালোবাসি, আর অবশ্যই তুলবো। এই দেখো এখানে এসে দেখলাম কি ডিএসএলআর নিয়ে বসে আছে ভাই, ছবি তুলবো। মামা রেট কড়াকড়ি করছে, আর ছবি তোলা আমাদের আছে যে নতুন, এই আমার ভাই একটা ভূতের মুখ দিয়ে প্রবেশ করব, তাই তোমাদেরকে একটু দেখালাম ভূতের মুখটা। তো দেখে পেলাম আমি ভূতের মুখ দিয়ে ঢুকছি। আরে ভাই কি দেখছি আমি, তোমাদেরকে একটু দেখাই, যা তোমাদের দেখাবো। যেমন বলছিলাম ভূতের মুখ দিয়ে আমি চলে এলাম। এটা যে ভূতের পেছনে দিক, তারপর ছোট ছোট ভাইরা সব দোলনা খাচ্ছে, আর ভিডিওগুলো দেখাবোই তো বলেছি, তো দেখিয়েই ফেললাম। এটা হচ্ছে ভূতের পেছনে দিক, ছোট বাচ্চাদের ছেলে খুব সুন্দর দোলনা কাটছে, তাই একটু ভিডিওটা করে ধরলাম। আরে ভাই পার্কে তো আমি নিজের ভিডিও করতে ব্যস্ত, তাই কিন্তু কাউকে দেখে আমি আরো মাথা করি এতটা যে ছবি তুলে। তারপরে এখানে চলে এলাম আমি, আর এতটা ভিডিও হয়েছে তোমাদের কি করে বলবো, অনেকটাই ভিডিও করে ফেলেছি। এখানে খাওয়ার জায়গা, তোমরা দেখে নাও, ছোট্ট একটা আইসক্রিমটা সে নিচে, কিন্তু এখন নেই, যাতে দুপুর হয়ে আছে না, তার জন্য সব বন্ধ করে চলে গেছে। আর ছোট ছোট গাছগুলো সুন্দর হয়ে আছে। আরে ভাই তোমাকে তো ভুলে গেছি, যেখানে সবচেয়ে ছবি তোলার জায়গা সেটা হচ্ছে, এটা হচ্ছে বেস্ট सबसे प्यारा फोटो खींचना, और यही है रेस्टोरेंट। देख लो इस पार्क में बहुत अच्छा रेस्टोरेंट है। এই বাংলা ছিল ভাই, হালকা হালকা হিন্দি জানি, তাই যেটুকু জানি সেটুকু বলে ফেলি। আর এটা সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিছু ফটো তুলি, তাই আর ভিডিওগুলো বন্ধ করলাম, দিয়ে এবার শুরু হবে ছবি তোলার পালা। কি দেখছি পার্কেরটাতে সব ইনস্টাগ্রামের আইডির নাম লিখে দিয়েছে গো, যে যা পাবে ফলো করে দিও, দু চারটা দেখে নাও। এই দেখো কি করেছে পার্কেটাকে, দেখো সব ইনস্টাগ্রামের আইডির নাম লিখে দিয়েছে, মাথায় খারাপ। তারপরে এই করে তো দেখে আমি তো আরো মাথা করছে। আরে ভাই কি সব দেখলাম গো, আজ তো রাতে আমার ঘুমিয়ে হারিয়ে যাবে বটে, ভূতের মতো ভয় দেখাবে। একটা গরম লাগছিল তাই জামাটা খুলে ফেললাম, আর সূর্য তাপটা হয়তো বেশি হয়ে গেছে, তাই জামাটা গায়ে দিলাম, জ্যাকেটটা খুলে ফেললাম, দিয়ে হাঁটতে লাগলাম, যাচ্ছি। আর ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছি, দেখে না হাঁটছি।
এখানে দেখতে এলাম টয়লেট আছে কিনা, তাই প্রবেশ করতে চলেছি টয়লেটে। তারপর যাওয়ার সময় একটু আমি ঘুরে দেখালাম, ভিডিওটা ধরতে বললাম আমার মামাকে। এখানে কত সুন্দর লাইট থাকতো রাত্রে হলে, এখন কিছুই নেই, তাই খুব ভালো লাগলো না। তাই দেরি না করে চলে গেলাম সকালে করে। ভালো না লাগলে তো কিছু করার নেই, তাই সকালে করে চললাম। দিনের বেলায় অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে, আর রাত্রে হলে কি সুন্দর লাগতো। তাই একটুখানি হেঁটে ভিডিওটা আমার মাকে করতে বলে আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর চলতে থাকলাম। চলতে চলতে দেখলাম কি দিনের বেলায় ভালো লাগে না,